আচ্ছা, ও কি পাগল? কেউ কাউকে খুন করবে সেই কথা আবার কাউকে বলে দেয় নাকি? তাও আবার ও কাকে খুন করতে চলেছে সেই কথাটাও তুমি জানো না বলছো। মামা, আমার মাথাটা এবার খারাপ হয়ে যাবে, কিন্তু দয়া করে একটু ক্লিয়ার ভাবে বলো আমাকে। দেখো, তুমি কি আমাকে পাগল করতে চাইছো? পরিষ্কার ভাবে বলছি, শোন, ইদানিং দুর্গা যা বলছে সেটাই সত্যি হচ্ছে তো? হ্যাঁ, ওই শিবানীকে বলেছে খুব তাড়াতাড়ি তুমি একটা খুন করবে। ও যখন বলেছে 100% সেটা হবেই হবে। সেই কথাটা শুনেই শিবানী এখন চিন্তায় আছে। আজকে আমি ওই বাড়িতে গিয়েছিলাম, তখন শিবানী আমাকে এই কথাটা বলল। যদি সেরকম কিছু হয় না, এখান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আমি পায়ে হেঁটে যাব মামা। আবার ওই স্কুল, চেয়ার, ওই রোয়াব, অত অত টাকা পয়সা, আর ওই পাওয়ারের কথা ভাবলে আমি সত্যি খুশি হয়ে যাচ্ছি। মামা, ওই শিবানী জেলে যাওয়ার পর এমন একটা ব্যবস্থা করো যেন কোনো দিন ও ফিরে না আসতে পারে। ওই কেস থেকে যেন বেরোতেই না পারে, ওখানেই যেন ফিক্স হয়ে যায় ওর সারাটা জীবন। আচ্ছা, আমরা এত সব প্ল্যান করছি, ওই অশোক কি আমাদেরকে আদৌ ঢুকতে দেবে ও বাড়িতে? সেই জন্য এবার একটু অন্যভাবে খেলা খেলতে হবে। একটা সময় শিবানী আমাদের বাড়ির থেকে বের করে দিয়েছিল, এখন আমরা শিবানীর কাছে খুব ভালো হয়ে আছি। এটা কন্টিনিউ রাখতে হবে। শিবানীর পছন্দ মতো কাজ আমাদের করতে হবে। আমরা কি শিবানীর পড়ে থাকা সম্পত্তি পাবো না বলে ছেড়ে দেব? শিবানীর সমস্ত সম্পত্তিটা আমরা নেব, এটা মনে রাখতে হবে। এই সম্পত্তিটা আমাদের, এটা মনে করতে করতে এটাকে আলাদাভাবে নিজেদের সম্পত্তি বানিয়ে নিতে হবে। গতবারে আমরা অনেক ভুল করে ফেলেছিলাম। ওর পুরো ট্রান্সপোর্ট কোম্পানিটা আমার হাতে ছিল। ওটা দিয়ে যা রোজগার করেছিলাম সব ড্রিঙ্ক করে মজা করে উড়িয়ে দিয়েছিলাম, কিছুই হাতে নেই। আমরা নিজেদের জন্য কিছুই করতে পারিনি। তুইও নিজের জন্য কোনো কিছুই করতে পারিসনি। আর এবার যা লাভ হবে আমাদের নিজেদের নামে কিছু একটা বানিয়ে রাখতে হবে। বুদ্ধিমানের মতো মাথা খাটিয়ে কাজ করতে হবে। কারেক্ট মামা। কতবার যা যা হারিয়েছি, এইবার আমাদের সবকিছু পেতে হবে। আর ওই অশোকের সঙ্গেও আমরা খুব ভালো ব্যবহার করব, শিবানীর সামনেও ভালো সাজবো। ভেতরে ভেতরে আমাদের কি চাল সেটা আমরাই জানবো। এটা যদি আমরা করতে পারি আমাদের পক্ষেই ভালো হবে। মানে আমরা যেটা চাই সেটা আমরা বানিয়ে নিতে পারবো। এটাই হবে বুদ্ধিমানের কাজ। আগের মতো চিট করে বেশি টাকা কামানো যাবে না। ঠিকঠাক প্ল্যান করে পরিস্থিতি অনুযায়ী আমাদের টাকা কামাতে হবে। একটা টাকাও আমরা বাজেভাবে খরচা করব না। সেই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করে আমরা ক্যাপিটাল বানিয়ে নেব। হঠাৎ যদি কখনো শিবানী জেল থেকে বেরিয়ে আসে, তাহলেও সারা জীবনে আমাদের টাকার কোনো অভাব হবে না। সেইভাবেই আমাদের কাজ করতে হবে। ঠিক বলেছো মামা, এই বিষয়টা আমি মাকে জানিয়ে আসি।
কি ব্যাপার শিবানী, আমাকে খুঁজতে এসেছো? মনের জ্বালা সহ্য করতে না পেরে তোমাকে রেহাই দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে এসেছো? দেখেছো, তুমি এত কষ্ট করে আমার বিরুদ্ধে থানায় যে কেসটা করেছিলে, কি সহজে আমি রেহাই পেয়ে গেলাম। আমি যে ইনোসেন্ট সেটা প্রুভ হয়ে গেছে। তুমি আমাকে আর কিছুই করতে পারবে না। আমার হাত থেকে কষ্ট পাওয়াটাও তুমি কোনোভাবেই আটকাতে পারবে না। তোমার কপালে এই সব কিছু অলরেডি লেখা আছে। আমার অত্যাচারেই তুমি ছটফট করতে করতে মরবে। আমি এখানে কেন এসেছি তুই সেটাই জানিস না, আর না জেনে শুধু শুধু এরকম কথা কেন বলে যাচ্ছিস? তোমাকে বললাম না, তোমাকে যাতে আমি রেহাই দিয়ে দিই সেটা রিকোয়েস্ট করতেই তুমি আমার কাছে এসেছো। না, তোকে উপরে পাঠাবো বলে আমি এসেছি। আমাকে? আমি না ভগবানের সঙ্গে কথা বলছিলাম, তখন উনি আমাকে বললেন, আরে এরকম ট্যালেন্টেড লোকজন পৃথিবীতে কি করছে, শিগগির আমার কাছে পাঠিয়ে দিয়ে আমার কাজে আসবে। সেই জন্য আমি এখানে চলে এলাম। যদি 10 জন চলে আসে না, আমি একাই ওই 10 জনকে মেরে ফেলতে পারি। আর তুমি কি না মেয়ে হয়ে আমাকে হুমকি দিচ্ছ? আমাকে খুন করার জন্য তুমি খালি হাতে এখানে এসেছো। আমাকে না আমার মেয়ে একটা বিষয় বলেছে, আর ও বলেছে মানে 100% ঘটবেই ঘটবে, আর সেটা তুইও ভালো করে জানিস। পূজার কেসটায় যে তুই বেঁচে যাবে সেটা আমার মেয়ে তোকে আগেই বলে দিয়েছে, সেটা আমি জানি। আমার মেয়ে না আরো একটা প্রেডিকশন করেছে, বলেছে খুব শিগগিরই আমি নাকি কাউকে খুন করব। বেচারা কোনো নিরীহ মানুষকে খুন করার বদলে তোর মতো নররাক্ষসকে খুন করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। তোকে খুন করার পরে আমার মনে থাকা প্রতিশোধের আগুন একদম শান্ত হয়ে যাবে। তোর মতন একজন নীচকে খুন করলে সমাজকে আমি একটা বড় উপহার দিতে পারবো। হাজার হাজার লোক নিশ্চিন্তে তাদের জীবন কাটাতে পারবে। আমি কাউকে খুন করব এটা আমার কপালে লেখা আছে, কিন্তু তোরই খুন করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমার বুদ্ধি। তোমার জেলে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছো না? না না, কোন এক নিরীহকে খুন করে জেলে যাওয়ার থেকে ভালো তোর মতন একজন রাক্ষসকে পৃথিবী থেকে নির্মূল করে জেলে যাওয়া। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুই মর। মা,
ঝর্দি, কি হয়েছে? এত জোরে চিৎকার করলে কেন দিদি? কমলা মা, হ্যাঁ, একটা খুব বাজে স্বপ্ন দেখলাম। হ্যাঁ, স্বপ্নতে আমি আমি শায়নকে শুট করেছি, আর ওটা আমার একদম সত্যি বলে মনে হলো। কিন্তু পরে ভাবলাম ওটা স্বপ্ন ছিল। এখন আমার মনে হচ্ছে যে এই স্বপ্নটা আমি সত্যি করে দেব। আজকে গিয়ে আমি ওকে সত্যি শুট করে খুন করে ফেলবো। ওহো, পরে যাই হোক সেটা আমি পরেই দেখে নেব। এইভাবে তুমি চিন্তা করো না দিদি। তোমার ভরসায় হাজার হাজার সংসার চলে। ওর পাপের ঘরা পূর্ণ হয়েছে। দেবী মা ওকে নিশ্চয়ই শাস্তি দেবে। ততক্ষণ তুমি একটু মাথা ঠান্ডা করে রাখো। চিন্তা করবে না তুমি একদম। কমলামা, ও কি আমাদেরকে ছাড়বে? কমলামা, তুমি দেখো দিদিকে কত জ্বালাচ্ছে ওরা। দিদিকে যেতে হবে না, আমি নিজে গিয়ে ওকে মেরে ফেলবো। তাতে যদি জেলে যেতে হয় যাব। এই, একটু চুপ কর তো। তুই আবার আগুনে ঘি ঢেলে দিস না। একটু চুপ কর তো। তুই আবার আগুনে ঘি ঢেলে দিস না। এই সময় যাতে দিদির মাথা ঠান্ডা থাকে সেই কথা বল। সেই সব ছেড়ে ভুলভাল কথা বলছিস। আর এই অবস্থায় দিদি যদি মাথা গরম করে ফেলে তাহলে দিদি আর তার পরিবারের নাম খারাপ হবে। হাজার হাজার সংসার ডুবে যাবে। ওই সায়নের তার তো কোনো কিছু কাজ নেই। সারা দিন ধরে থানা আর কোর্ট কাছারি এইসব নিয়েই থাকে। দিদি এইসব করলে চলবে নাকি? যে কোনো যুদ্ধ আইনের মতে করতে হবে, আর না হলে সবকিছু দেবী মার উপরে ছেড়ে দিতে হবে। দিদি, স্বপ্নতে যা দেখেছ সেটা সত্যি বলে ভেবো না। দেখো, তোমাকে আমি একটা খুব ভালো করে কফি বানিয়ে এনে দিচ্ছি। খেয়ে আরাম করে চিন্তা করো। না কমলা মা, দুর্গা বলেছে যে আমি কাউকে না কাউকে খুন করব, আর সেটা হবেই হবে। আমার হাতে কোনো নিরীহর প্রাণ যাওয়ার থেকে ভালো আমি ওই সায়নকে খুন করে ফেলি। দেখি অন্য কোনো উপায় আছে কিনা। এখনের জন্য তোমার জন্য কফি বানাই। চল রে, কফি বানাই। নাও দিদি।
ভৈরব কি হয়েছে রে ভৈরব? মা মা শিবানী শিবানী আমাকে ছুরি মেরে ফেললো, ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেললো। এই কি কথা বলছিস ভৈরব? ভৈরব ভৈরব স্বপ্ন দেখেছিস? মরিসনি তুই, বেঁচে আছিস। তাহলে শিবানী আমাকে ছুরি দিয়ে কুপিয়ে দিল, আমি মরলাম। এগুলো কি তাহলে স্বপ্ন নাকি? মা শিবানী আমাকে নিশ্চয়ই খুন করবে। মা তো জানো ও আমার ওপর না খুব রেগে আছে। আমি হয়তো অফিসে ওকে ওইভাবে অপমান করিয়েছি, এইটাই ভেবে নিয়েছে ঘুমা। ভৈরব এইসব তোর ধারণা। তোর আর শিবানীর মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে সেই নিয়ে ভাবছিস, সেই জন্যই এই ধরনের আজে বাজে স্বপ্ন। 1 মিনিট দাঁড়া, আসছি। বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বালঙ্কারং ভূষিতাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ভৈরব দেখ, ভৈরব মনে মনে 11 বার হনুমানজির নাম কর। সারা রাত ঘুমোবি না, এইভাবে বসে থাক, তাহলে আর দুঃস্বপ্ন সত্যি হবে না। কাল সকালে তোর যেমন ক্ষমতা তেমন পুজো দিয়ে দিস, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? চিন্তা করিস না বাবা, কিচ্ছু হবে না। ঠিক আছে মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি জেগে থাকবো। না রে ভৈরব, আমিও ঘুমোবো না। তুই এত ভয় পেয়েছিস, তোর কিচ্ছু হবে না, আমি তোর সাথেই থাকবো। বেশি চিন্তা করিস না ভৈরব, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, আমি শিবানী কথা বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি ম্যাডাম। আমাদের দুর্গামা কেমন আছে? ও তো ভালোই আছে ইন্সপেক্টর, কিন্তু এবার আসল ভাড়া আমার উপর। কি হয়েছে ম্যাডাম? আমাদের সাহায্যের যদি প্রয়োজন হয় তাহলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন। কি হয়েছে বলুন না ম্যাডাম। আগামী 10 তারিখে আমি একটা খুন করব, এমন কথাই দুর্গা আমাকে বলেছে। ম্যাডাম, কি বলছেনটা কি আপনি? আপনার মেয়ে যা বলে সেটাই তো সত্যি হয়ে যায়। হ্যাঁ ইন্সপেক্টর, এটা ভেবেই আমার খুব ভয় করছে। আচ্ছা, কার খুন হবে বলে আপনার মেয়ে বলছে? কারুর নাম ক্লিয়ার করে বলছে না ইন্সপেক্টর। আমি সেসব জানি না। তুমি কাউকে না কাউকে ঠিক খুন করবে, হয়তো আমাকেও খুন করতে পারো, অথবা এমনও কাউকে মারতে পারো যার সঙ্গে তোমার কোনো পরিচয় নেই, এটাই বলছে ইন্সপেক্টর। এটা তো খুব সমস্যার ব্যাপার হয়ে গেল ম্যাডাম। কার খুন হবে সেটা জানতে পারলে তাকে সিকিউরিটি দিতে পারতাম আমরা।
না হলে ওনাকে শহরের বাইরে পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু এবার কি করব ম্যাডাম, আমরা কোনো সলিউশনই তো পাচ্ছি না আমি। ঠিক আছে ইন্সপেক্টর, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এই ব্যাপারে। 9 তারিখ রাত 11টা থেকে শুরু করে পরের দিন 10 তারিখ রাত 12টা পর্যন্ত আমি একটা রুমের মধ্যে থাকবো বলে ডিসাইড করেছি। আর এর জন্য আমার আপনার সাহায্যের প্রয়োজন। কি সাহায্য করতে হবে বলুন? আমার পুলিশ প্রোটেকশনের প্রয়োজন আছে। সিচুয়েশন যাই হোক না কেন, আমার সঙ্গে দেখা করতে যেন কেউ না ঢোকে। আমার রুমে আমি একা থাকতে চাই।